এসআইআর ক্ষেত্রে যাদের নামের ভুল আছে, নামের বানানের ভুল আছে, টাইটেলের ভুল আছে বা সারনেমের ভুল আছে, তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না, অযথা কেউ আতঙ্কিত হবেন না। নাম্বার 2, ফর্মের সঙ্গে কোনো জেরক্স লাগাবেন না। অনেককে দেখছি ভোটার ছবি, আধার কার্ড জেরক্স করার জন্য ছোটাছুটি করছেন। ফর্মের সঙ্গে কোনো জেরক্স লাগাবেন না, যদি দেন বিএলও সেটা জমা নেবে না, শুধুমাত্র ফর্মে একটা পাসপোর্ট সাইজের ছবি লাগাতে হবে। নাম্বার 3, বিএলও প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে একজন ব্যক্তিকে 2টি করে ফর্ম দিবে। সেই ফর্মে আগে থেকে আপনার নাম, সিরিয়াল নম্বর, পার্ট নম্বর লেখা থাকবে। আপনি সেই 2টো ফর্মের মধ্যে একটি ফর্ম ফিল আপ করে বিএলওকে জমা দেবেন এবং একটি ফর্ম রিসিভ করে নিজের কাছে রাখবেন। নাম্বার 4, 2002 সালে ভোটার লিস্টে যাদের নাম নেই তারা তাদের বাবা মার কিংবা দাদা ঠাকুরদার যার নাম আছে সেই নাম এবং 2002 সালে ভোটের যে এপিকে নম্বর সেটা ফর্ম ফিল আপ করার সময় তুলে দেবেন, তাহলেই হবে। নাম্বার 5, এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। অনেকের 2002 সালে ভোটার লিস্টে একরকম নাম আছে আর বর্তমানে ভোটার কার্ডে আরেক নাম রয়েছে। তারা কি করবেন? তাদের বলি, ধরুন 2002 সালে ভোটার লিস্টে আপনার নাম ছিল জাব্বার মণ্ডল এবং বর্তমানে আপনার নাম রয়েছে জাব্বার শেখ, তাহলে পরে আপনাকে জাব্বার শেখই লিখতে হবে। বুঝলেন না? ফর্ম ফিল আপ করার সময় 2002 সালের ঘরে 2002 সালে ভোটার লিস্টে যে নাম ছিল সেই নামটি লিখবেন এবং বর্তমানের ঘরে বর্তমানে আপনার যে নামটি রয়েছে সেই নামটি লিখবেন। আকার ওকার পদবীর পার্থক্য থাক সেটা দেখার কোনো দরকার নেই। মনে রাখবেন ভোটার কার্ড নম্বর, এপিকে নম্বর যেটা সেটাই মেন। অযথা কেউ আতঙ্কিত হবেন না। ভিডিওটি শেয়ার করে সবাইকে সচেতন করুন।